বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘ সময় ধরে ভাবছি ভিডিওর ক্যাপশনটি কী দিব, সেটাও ঠিকঠাক মনে হচ্ছিল না। ভাবলাম এটা আপনাদের উপরই ছেড়ে দিই। এক বিরল রোগে ভুগছেন ভিপি নূর। যাই হোক আমি এসব বলছি কেন, আমার প্রতিটি ভিডিওতেই আমি একটি কথা বলে থাকি যে ভিপি নূর তুমি আসলে কার? একজন মানুষ যিনি ছোটবেলা থেকে ছাত্রলীগের সদস্য ছিলেন, সে মমতাময়ী মা, আবার সেই মুখে একান্তই আবার ফেসিবাদী বলে। একই সাথে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদের ডাকবসু ভিপি, নির্বাচন নিয়ে পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু বলেন আমার সিটের ভোট নাই, নিরপেক্ষ বাকি, এগুলো ঠিক না, তাই আবার নির্বাচন দিতে হবে। ভাগেরটা আমি ঠিকই চাই, ঠিক মতো পেলেই হলো। ভিপি নূর, এটা আসলে ভিপি নূর। যে মাছের মধ্যে হাত দিলে সেটি বোঝা যায় সে মাছটি ভালো নাকি পচা। কিন্তু ভিপি নূর তুমি আসলে কার? তোমাকে আসলে কেউ এ পর্যন্ত বুঝতে পারেনি। গতকাল দেখছি তোমরা ইসলামী আন্দোলনে বাংলাদেশের সাথে মানে চরমোনা পীর সাহেবের দলের সাথে বৈঠক করতে করতে আবারও পার্টি খেলো ভিপি নূর। এখন যাদের সাথে গত 8 মাস ধরে দেখা করছে, তাদের সাথে বসে ব্রিফিং করতে ও অন্য কিছু করতে পারে না। আমি দেখি যখন শেখ হাসিনার সামনে যায়, হাসি মুখে সালাম দেয়, মায়ের মতো ব্যবহার করে, আবার বাসায় গিয়ে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। বিএনপির সাথে যখন বসে তখন আবার কোনো কথা নেই, নির্বাচন নিয়ে উত্তেজনা শুরু করে এবং বিভিন্ন টক শোতে সেটা আমরা দেখতে পারি। আচ্ছা এখন ইসলামী আন্দোলন সাথে বৈঠকের পর নির্বাচনের গণহত্যা যারা জুড়ে আছে তাদের বিচার করতে হবে। মহিলা কমিশনার বাতিল করতে হবে, এ নিয়ে একমত হয়েছিল ভিপি নূর। কিছুদিন আগেও বিএনপির অবস্থা এসব নিয়ে পরিষ্কার ছিল, সে তখন বিএনপির পক্ষে ছিলেন। এখন আবার ওই জায়গায় ফিরে গেলেন। ইসলামী আন্দোলন বলতে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন, অথচ বিএনপি বলে আসছে আগের নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। বিএনপি বলছে এগুলো উপজেলা নির্বাচন করতে গেলে প্রায় 2 বছর লেগে যাবে, তারপর আসবে বর্ষা। তাহলে এখন তো রাজনৈতিক দল হিসেবে নিকটে আছে। সরকার থাকলে বিএনপি এখন যেসব ভেবেছিল সেটি আসলে অনেক জটিলতার হিসেব হয়ে যেত। সেদিন দেখলাম নূর বলল এক কথা, তারপর আবার ইসলামী আন্দোলনের সাথে মিলে গেল আর এক কথা। এটা হলো ভিপি নূর। কয়েকদিন আগে এনসিবির সাথে বসে কথা বলছিলেন ভিপি নূর। মানে যেখানেই বসেন সেখানেই মত দেন। আমি বলছি ভিপি নূরের একটু হয়তো বা লজ্জা বেশি আছে। তুলছি আর এক টপিকের কথা, কিন্তু ভিপি নূর যখন যার কাছে যায় তখন তারই হয়ে যায়। এটা হলো ভিপি নূর হয়তো বা দুর্বল কিছু পয়েন্ট। খাওয়ার সময় বোঝে না সে কতটা লবণ খেয়েছে, লিভার খারাপ করতে পারে। এক দলের সাথে বৈঠক করলে সেই দলের পক্ষে কথা বলেন। এটা বিরল গুণ মানেই তো রোগ। আগে ভালো কাজ করলে ভালো গুণ হতো, এখন ভালো কাজ করলে শত্রু তৈরি হয়, খারাপ করলে ঠিকঠাক হয়। যে কোনো বিষয়ে খারাপ কাজ করলে সবসময় ভালো থাকা যায়। ভালো কাজ করা এখন এক ধরনের রোগ হয়ে উঠছে। তাই ভিপি নূরের ভালো দিক হলো 1 কাপ চা খায়, বৈঠক করে এবং বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনার পায়ের ধুলো নিয়ে মা বলে ডাকেন। আবার যখন বাসায় যায় তখন এটা ফ্যাসিবাদ হয়ে যায়। এটি হলো বন্ধুরা বিরল রোগ।
এই ধরনের রোগের কোনো চিকিৎসা নেই। দেখা যাক এই ভালো রোগ কতদিন বয়ে বেড়াতে পারে বিপি নূর। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।